রাধে রাধে ভক্তবৃন্দ, আমরা গোবর্ধন পরিক্রমাতে গেছিলাম। সেখানে এক রোমাঞ্চকর পরিবেশের সম্মুখীন হয়েছিলাম। শুধু আমরা নয়, আমাদের সাথে আরও অনেক ভক্তবৃন্দ এই গোবর্ধন পরিক্রমায় আমাদের সঙ্গ দিয়েছিল। যখন আমরা এই গোবর্ধনকে ডান দিকে রেখে হাঁটছিলাম, তখন পর্বতের পাশ থেকে ময়ূরের যে কেকার ধ্বনি আমাদের মনে শিহরণ তুলেছিল এবং এক রোমাঞ্চকর অবস্থার মধ্য দিয়ে হাঁটছিলাম, শুধু রাধে রাধে নাম জপ করতে করতে। যখন হাঁটছি, শুধু আমাদের মধ্যে সেই আজ থেকে 5000 বৎসর পূর্বের শ্রীকৃষ্ণের লীলার কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলার, অপূর্ব লীলার কথা, দিব্য লীলার কথা আমরা স্মরণ করছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা কিভাবে 7 দিন এই গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন এবং তার তলায় আশ্রয় নিয়েছিল সমস্ত ব্রজবাসী। সেই দিব্য লীলার কথা আমরা স্মরণ করছিলাম। যদিও কালের কবলে এই গোবর্ধন পর্বত আর সেই আগের অবস্থায় নেই, অনেকটা মা ধরিত্রীর গভীরে চলে গেছে, তবুও আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যখন এই গোবর্ধন পর্বতে আসবেন, সেই দিব্য অনুভূতির সাক্ষী হবেন। রাধে রাধে।